হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। অনেক দিন পর আবারও আমি তোমাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যে রেসিপিটি তৈরি করব সেটা হচ্ছে শিঙ্গি মাছের ঝোল। শিঙ্গি মাছটাকে আমি ভালো করে বেছে নিয়েছি। কেমন করে বেছে নিতে হবে তোমরা সেটা সবাই জানো। বেছে নেওয়ার পর এটাকে ভালো করে ঘষে নিয়েছি। এর যে গায়ে কালো চামড়াটা আছে সেটা ঘষে তুলে ফেলতে হবে। এই সাদা অংশটাকে বের করে নিতে হবে। মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে কি কি উপকরণ আছে আমি এক এক করে দেখিয়ে দেব। আমি এখানে বড় বড় 3টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ঘষে নিলে ভালো হয়, ঝোলটা খেতে ভালো লাগবে। আমি ঘষেও নিয়েছি পেঁয়াজটা। আর 7-8টা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। এবারে শিঙ্গি মাছের মধ্যে আমি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণ হলুদ দেওয়ার পর মাছটাকে ভালো করে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে লবণ হলুদগুলো মাছের মধ্যে ঢুকে যায়। গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটিকে ভালো করে গরম করে নিতে হবে। এবারে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। মাছ ভাজার সময় অবশ্যই কড়াই তেলটাকে ভালো করে গরম করে নেবেন, তাহলে পরে মাছটা লেগে যাবে না। ভালোভাবে গরম হয়ে গেলে খুব ইজিভাবে মাছটা উঠে আসবে। এই জন্য অবশ্যই এটাকে সময় নিয়ে গরম করে নেবেন। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে লবণ হলুদ মাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটাকে কিন্তু আমি কড়াভাবে ভাজবো না। শিঙ্গি মাছ অবশ্যই সবসময় মনে রাখবেন কড়াভাবে ভাজা যায় না, এটাকে মিডিয়াম করে ভেজে নিতে হবে। তাহলে এর মাছের মধ্যে যে প্রোটিনটা আছে সেটা চলে যাবে না। খুব কড়া করে ভাজার কোনো দরকার নেই। এইভাবে হালকা করে মিডিয়াম করে ভেজে নিতে হবে। আবার কিছুটা আবার হালকা দেবেন না, মিডিয়াম করেই ভেজে নিতে হবে। দেখুন আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। শিঙ্গি মাছের কিন্তু ঝোলটাই মেন, সেই জন্য ঝোলটাকে ভালো করে এর মধ্যে ভালো করে করে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা বোল সেটে ভাজা মাছগুলো তুলে নিচ্ছি। দেখুন এগুলো ভাজা মাছ। এবারে যেটুকু তেল ছিল কড়াইয়ের মধ্যে সেই তেলের মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। মাছের ঝোলে অবশ্যই মনে রাখবেন পেঁয়াজটা বেটে দিতে হবে, তাহলে ঝোলটা ভালো হয়। এবারে লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনাদের ইচ্ছে মতো দেবেন। ঝালটা অবশ্যই ঠিকঠাক করে দেবেন যাতে বাচ্চারাও খেতে পারে, কেননা শিঙ্গি মাছের ঝোল দিয়ে বাচ্চারা একটু বেশি ভালোবাসে, সেই জন্য শিঙ্গি মাছের ঝোলে আপনারা ঝালটা পরিমাণ মতো দেবেন। আমার সর্ষের তেল একটু কম মনে হচ্ছিল, এই জন্য আমি সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিতে হবে, খুব কড়াভাবে ভাজা যাবে না। এটাকে একদম ঠিকঠাক করে ভেজে নিতে হবে। আমি কিন্তু রান্নাটা হাই ফ্লেমেই করছি। এবারে পেঁয়াজের মধ্যে একটু সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে এটা পেঁয়াজটাকে একটু হালকা সেদ্ধ করে নেব। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি কিন্তু পেঁয়াজে লবণ দিয়েছি পরিমাণ মতো। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢেকে দেব, যাতে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়, সেই জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নেওয়ার পর আবারও এটাকে নেড়েচেড়ে দিচ্ছি। আবারও ঢেকে দেব পেঁয়াজটা যাতে ভালো করে সেদ্ধ হয়। এই পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হলে কিন্তু ঝোলটা খেতে খুবই ভালো লাগবে। এবারে লাল মরিচের গুঁড়ো আমি হাফ চা চামচের মতো দিয়ে দিলাম। হাফ চা চামচের মতো লাল মির্চি দিয়ে দিলাম, কেননা এটা কালারফুল করবে,
ঝোলটাকে অন্য ফ্লেভার অন্য কালার নিয়ে আসবে, সেই জন্য এটাকে অবশ্যই ইউজ করবেন। ঢাকনা দিয়ে দেওয়ার পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো কিন্তু একেবারেই গলে গেছে। এভাবে পেঁয়াজটাকে এবার বারবার একটু জল দিয়ে কষে নিতে হবে। এবারে আমি জিরে আর 5 ফোড়ন গুঁড়ো মানে মশলাটা থেতো করে নিয়েছি। দুটো মশলা আমি একসঙ্গে বেটে নিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদা করেও বেটে নিতে পারেন। মশলা দেওয়ার পর পেঁয়াজটাকে আবারও ভালোভাবে কষে নেব। এইভাবে সময় নিয়ে কিন্তু অবশ্যই পেঁয়াজটা কষে নেবেন। এই ঝোলটা কিন্তু পেঁয়াজের কষার উপরেই টেস্টটা নির্ভর করছে, এই জন্য অল্প অল্প জল দিয়ে পেঁয়াজটাকে কষে নেবেন। দেখুন পেঁয়াজ থেকে কিন্তু একটা তেল বের হয়ে গেছে, তার মানে পেঁয়াজটা কষা হয়ে গেছে। আবারও একটু জল দিয়ে দিলাম। ভাজা মাছগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে কিন্তু পেঁয়াজটাকে ভালো করে কষে নিতে হবে। এভাবে মাছটাও কষে নিতে হবে যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়, সেই জন্য অবশ্যই একটু সময় নিয়ে মাছটাকে কষে নেবেন। কষার সময় অবশ্যই মনে রাখবেন এটা জোরে জোরে নাড়বেন না, হালকা হালকা করে নেড়ে দিয়ে কিন্তু এটাকে কষে নিতে হবে। একটু জল ইউজ করেছি যাতে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায়। এবারে আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। ঝোলটা কিন্তু খেতে দুর্দান্ত সুস্বাদু লাগে, এই জন্য ঝোলটা একেবারে ঠিকঠাক করে দেবেন। আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা খুলে এটাকে নেড়ে চেড়ে দেব। দেখুন মাছটা কিন্তু আমার হয়ে এসেছে। আমার রেডি হয়ে গেছে শিঙ্গি মাছের ঝোল। আপনারা বাড়িতে এটা অবশ্যই তৈরি করুন। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক দিন বাদে আমি এই রেসিপি তৈরি করছি, এই জন্য আমার ভিডিওগুলোকে ভিউজ করুন আর নতুন করে আবার ভিউজ করুন আর আমার রেসিপিগুলি সবার সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ।